ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম বুরিরাম স্পোর্টস। এই টিমের একটা প্লেয়ার সবসময় লাইমলাইটের আড়ালেই থেকে যায়, অথচ বুরিরামের সাফল্যের পেছনে তার অবদান সব থেকে বেশি। ক্যাপ্টেন দ্য মাস্টারমাইন্ড জয়না। আজকের এই ভিডিওতে মাস্টারমাইন্ড জয়নার ডিসিশন মেকিং, আইকিউ এবং গেম সেন্স এগুলা ডিকোডিং করে অ্যানালাইসিস করব। সো আসসালামু আলাইকুম, হোয়াট ইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। আমি তোমাদের প্রিয় কোচ এবং অ্যানালিস্ট জুয়েল দ্য নুব গেমার। ফ্রি ফায়ার স্পোর্টস প্লেয়ারদের জন্য আজকের এই ভিডিওটা একটা আশীর্বাদের মতো। আর যে সমস্ত আইজিএল আজকের ভিডিওটা ক্লিক করেছো, এই ভিডিও থেকে অ্যাজ আ আইজিএল তুমি অনেক কিছু শিখতে পারবে। জয়না কিভাবে এই বুরিরাম স্পোর্টসকে এত দূরে এগিয়ে নিয়ে গেল, তার ডিসিশন মেকিং কেমন, তার গেম সেন্স, তার আইকিউ কেমন, ক্রুশাল মোমেন্টে সে করেটা কি, এই সমস্ত কিছুই গেম প্লে অ্যানালাইসিস করে আমরা ডিকোডিং করব। সো তুমি যদি ফ্রি ফায়ার স্পোর্টস এ ইন্টারেস্টেড হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখো। কথা দিচ্ছি অনেক কিছু শেখাবো আজকে। অলরাইট গাইজ, ইন্টারন্যাশনাল টিমের মধ্যে কোচরা তো থাকেই। কোচের কাজ হচ্ছে গেম প্ল্যান গুলো সাজিয়ে দেওয়া, কিন্তু ক্রুশাল মোমেন্ট গুলাতে ডিসিশন মেকিং একজন আইজিএলেরই করা লাগে। আর জয়না এই কাজটা এত পারফেকশনের সাথে করে, যেইটা এই ভিডিওর পর তোমাদের মাইন্ডকে ব্লো করে দিবে। সো আর দেরি করবো না, শুরুতে আমরা ডিরেক্ট গেম প্লেতে চলে যাব। একদম প্রথমেই যে গেম প্লে ক্লিপটা আছে, এটা আজ থেকে আরো 8 মাস আগে লিডোমা এশিয়ার একটা ক্লিপ। সো এই ক্লিপের মাধ্যমে তোমরা বুঝতে পারবে জয়নার আইকিউ এবং গেম সেন্স কতটা স্ট্রং। বারমুডার এই ম্যাচের শুরুতেই একটা ক্ল্যাশের মধ্যে জড়াতে দেখা যায় বুরিরামকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই পার্টিকুলার পজিশনটাতে টিম অ্যাসিটিউয়েল এবং বুরিরামকে দেখা যাচ্ছে। অ্যাসিটিউয়েল যখন বুরিরামের উপর চার্জ করতে যায়, বুরিরামের কাছে প্রপার লুট ছিল ওই টাইমে, কিন্তু বুরিরাম এই ফাইটটা ইনিশিয়েট করেনি। অ্যাসিটিউয়েল পুশ করার সাথে সাথে তারা ব্যাক অফ নেওয়া শুরু করে। এর পেছনে রিজনটা কি বলতে পারো? এর জন্য একটু পেছনে যেতে হবে। এই দুইটা টিমের বাদে দেখো টিম ওয়াগও কিন্তু এখানে আছে। টিম অ্যাসিটিউয়েল তাদের উপর পুশ করার আগে বুরিরাম ওয়াগকে সবার আগে দেখেছিল। পরবর্তীতে যখন অ্যাসিটিউয়েল তাদের উপর পুশ করে, জয়না বুঝতে পারে তারা যেই টিমটাকে সর্বপ্রথমে স্পট করেছিল, এইটা সেই টিম না, অন্য কোনো টিম তাদের দিকে পুশ করছে। সো এই মুহূর্তে যদি ফাইটটা সে ইনিশিয়েট করতো, তাহলে 100% সম্ভাবনা ছিল ওয়াগ এখানে থার্ড পার্টি করতো। তাই জয়না ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেয় এই ফাইটটা থেকে তারা ব্যাক অফ করবে এবং অন্য যে দুইটা টিম আছে, এই দুইটা টিমের মধ্যে কোনো না কোনো ভাবে ক্ল্যাশ লাগাবে। এই কাজটা সে কিভাবে করতো? এই কাজটা করতে হলে অবশ্যই তারা যে পজিশনে আছে, তাদের মিডল পজিশন থেকে বের হতে হবে। তিন টিমের মধ্যে তারা যদি কোনো একটা সাইড পজিশনে থাকে, তাহলে অন্য দুইটা টিমের ফাইট লাগার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে দেখো জয়না পুরো টিমকে নিয়ে এখান থেকে ব্যাক অফ নেয় এবং মেইজের এই সাইডটাতে চলে যায়, এবং এই পুরো সময়টাতে কোনো প্রকার তারা ফায়ার করেনি, এবং মেইজের ওই সাইডটাতে যে একটা প্রপার পজিশন তারা নিয়ে নেয়। টিম ওয়াগ যেহেতু ওই পাশে ছিল আগে থেকেই, জাস্ট অল্প কিছু সময়ের মধ্যেই ওয়াগকে দেখা যায় অ্যাসিটিউয়েল এর উপর পুশ করতে, কেননা ওয়াগ সর্বপ্রথম ভেতরে একটা টিমকে স্পট করে রেখেছিল। সো টিম ওয়াগ যখন অ্যাসিটিউয়েল এর উপর পুশ করে দেয়, ওই রাইট মোমেন্টে জয়না তার পুরো দল নিয়ে এই জায়গায় একটা প্রপার থার্ড পার্টি করে এবং এর মাঝে দুইটা টিমেরই একদম অবস্থা টাইট করে দেয়। জয়নার এই যে ডিসিশন মেকিংটা ছিল, এটা খুবই অল্প কয়েকটা ন্যানো সেকেন্ডের মধ্যে ছিল, এবং নিজেরা থার্ড পার্টি পজিশন থেকে বের হয়ে ওইখানে নিজেরা উল্টো যে থার্ড পার্টি করে। সো টিম বুরিরামে এই পজিশনে যদি এই ছোট্ট ডিসিশনের অভাব থাকতো, তাহলে এই ফাইটে আমরা এই রেজাল্টটা কখনোই দেখতে পেতাম না। সো আজকের পর থেকে জয়নাকে মাস্টারমাইন্ড তো বলতেই হয়, তাই না? যাই হোক, এটা একমাত্র এক্সাম্পল না। আজকের এই ভিডিওতে মাস্টারমাইন্ড জয়নার অনেক এক্সাম্পল তোমরা দেখতে পাবে। সো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। বিশ্বস্ততার সাথে এআই টেকনোলজির মাধ্যমে মাত্র 1 সেকেন্ডে ডায়মন্ড পারচেস করতে চাইলে এখনই ভিজিট করতে পারো noobgamertopup.com। আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে ফ্রি ফায়ারের সব ধরনের টপ আপ। তাই আর দেরি না করে প্রয়োজনীয় ডায়মন্ড প্যাকটি কিনতে এখনই চলে যাও নুবগেমার টপ আপে। অলরাইট, চলো আমরা পরবর্তী ক্লিপে চলে যাই। এই ক্লিপের মাধ্যমে তোমরা দেখতে পারবে প্রপার ট্রেডিং কাকে বলে। স্পোর্টস এর টার্মে বিভিন্ন ক্ল্যাশের মধ্যে আমরা নিজেকে ট্রেড করতে পারি, কিন্তু ট্রেড করার পারফেক্ট সময় কোনটা? তো চলো এই এক্সাম্পলটাই তোমাদের দেখাই। এই সিচুয়েশনে দেখো টিম বুরিরামের একজন প্লেয়ার লুজ করেছে। এই অবস্থায় টিম বুরিরাম 2-1 ফরমেশনে আছে। মোশি এবং ওয়াসানা তারা একটা টিমের সাথে এঙ্গেজ হয়ে আছে ঘরের বাইরে থেকে, আর জয়নার পজিশন ডিফারেন্ট একটা জায়গায়। সো এই মোমেন্টে সামনে থাকা যে টিমটা আছে তাদের কাছে কিন্তু ম্যান পাওয়ার বেশি আছে। সো এই ফাইটে বুরিরাম অনেকটা পিছিয়ে ছিল তাদের থেকে। তো এই মোমেন্টে জয়না সিদ্ধান্ত নেয় সে নিজেকে ট্রেড করবে, কেননা তার টিমে যে বাকি দুইটা প্লেয়ার আছে, তারাই কিন্তু মেইন দুইজন ফ্রন্ট লাইনের প্লেয়ার। মোশি হচ্ছে স্নাইপার, ওয়াসানা হচ্ছে রাশার। সো অ্যাজ আ প্লেয়ার ওই ম্যাচের মধ্যে এই দুজনের দরকারটা ছিল। জয়না এখানে সিদ্ধান্ত নেয় সে নিজেকে ট্রেড করবে। ট্রেড করার মানে হচ্ছে এই, সামনের প্লেয়ারের কিল তো নিজে তুলবে, পাশাপাশি এর পরিবর্তে ফাইট উইন করার জন্য যদি নিজেকে স্যাক্রিফাইস করা লাগে, তাহলে নিজেকে স্যাক্রিফাইস করতে পারবে। সো এই পজিশনে ওয়াসানা এবং মোশির উপর পুরো ফোকাসটা কিন্তু এই টিমের আছে। ঘরের ভেতরে থাকা টিমটা
জয়নাকে একেবারে স্পট করেনি। আর ওই সময় জয়নাকে ক্লোজিং করতে দেখা যায়। জয়না ক্লোজিং করার সাথে সাথে একটা নকডাউন নিয়ে নেয় এবং ওই মুহূর্তে তারা 3v3 ফাইটের মধ্যে চলে আসে। এরপর ওয়াসানা এবং মোশি মিলে এই ফাইটটা খুব ইজিলি তারা বের করে ফেলে, কিন্তু এর মাঝখানে জয়নাকে নিজের কিলটা দিয়ে দিতে হয়, কেননা এই ফাইটের মূল কেন্দ্রবিন্দুই ছিল হচ্ছে জয়না। জয়না মূলত এই কাজটা কখনোই করে না, কিন্তু ম্যাচের কনটেক্সট অনুযায়ী টিমকে বেটার রেজাল্ট দেওয়ার জন্য এই মোমেন্টে এই কাজটা জয়নার করতেই হতো। সো এই ক্ল্যাশে জয়না নিজেকে স্যাক্রিফাইস করলেও ভালো এলিমিনেশনের সাথে একটা কমফোর্টেবল পজিশনে টিমকে এনে দিয়েছে। এখন অনেকে বলতে পারো যে ভাই জয়না যদি এলিমিনেট না হতো তাহলে হয়তো বেশি ভালো হতো। কথা হচ্ছে জয়নাই কিন্তু পুরো টিমের অ্যাটেনশনটা বাকি দুইটা প্লেয়ারের থেকে ঘুরিয়ে নিজের উপর নিয়েছিল, যার কারণে টিমের বাকি দুইটা প্লেয়ার এর অ্যাডভান্টেজ নিতে পেরেছিল। সো এটাকে বলে একটা পারফেক্ট ট্রেডিং। সো অ্যাজ আ আইজিএল তোমাকেই যে এই কাজগুলো করতে হবে বিষয়টা এরকম না। আমি জাস্ট এই জিনিসটাই তোমাদের বোঝাতে যাচ্ছি জয়না কত তাড়াতাড়ি এই ডিসিশনগুলো মেক করে। এই ভিডিওতে যে কয়টা এক্সাম্পলই তুমি দেখবা প্রত্যেকটা জায়গাতে জয়না এত ফাস্ট ডিসিশন মেক করে যেগুলো আসলে খুবই ইনসেইন। তো চলো আমরা পরবর্তী ক্লিপের দিকে চলে যাই। আমরা সকলেই জানি টিম বুরিরাম একটা আর্লি রোটেট করা টিম। তারা ম্যাক্সিমাম ম্যাচের মধ্যে আর্লি রোটেট করে থাকে, কিন্তু ডিফারেন্স দেখা যায় শুধুমাত্র গ্র্যান্ড ফাইনালে। গ্র্যান্ড ফাইনালের ম্যাচগুলোতে বুরিরাম একটু ডিফারেন্ট ওয়েতে খেলে। সো সাউথ ইস্ট এশিয়া FFWS 2025 এর গ্র্যান্ড ফাইনালে এরকম একটা ম্যাচই আমরা দেখতে পাই, যেই ম্যাচটা ছিল অ্যালপাইন ম্যাপে। এই ম্যাচের মধ্যে ম্যাক্সিমাম টিমই ছিল আর্লি রোটেট করা টিম। সো অবশ্যই এই জিনিসগুলো টিম বুরিরামের অ্যানালিস্ট যে আছে সে আগে থেকে গেম প্ল্যানটা বের করে রেখেছিল এবং কোচের প্ল্যান অনুযায়ী বুরিরামের এই ম্যাচটা লেট রোটেট করার কথা ছিল। কোচ তো এই প্ল্যানগুলো দিয়ে দিয়েছে তাদের, কিন্তু এই কাজগুলো পুল অফ করার দায়িত্ব পড়ে যায় কিন্তু জয়নার উপর। সো ম্যাচের মধ্যে জয়না এই ডিসিশনগুলো কিভাবে মেক করেছে এই ম্যাচে, এই এক্সাম্পলটা তোমাদের দেই। সো জয়নাদের কাছে অলরেডি ইনফরমেশন ছিল এই ম্যাচে ম্যাক্সিমাম টিমই আর্লি রোটেট করবে, আর তাদের প্ল্যানিং এর সাথে বিষয়টা ওরকমই ঘটে। তারা এই ম্যাচে লেট রোটেট করার সিদ্ধান্ত নেয়। যখন সেকেন্ড সার্কেল তৈরি হয় ম্যাচের প্রত্যেকটা টিম আর্লি রোটেট করেছে এবং নির্দিষ্ট তাদের একটা পজিশন দখল করে তারা বসে গিয়েছে। আর ওই মোমেন্টে টিম বুরিরামের পজিশনটা দেখো, এখন পর্যন্ত তারা জোনের অনেক বাইরে। একমাত্র বুরিরাম এবং ফ্যালকনি এই ম্যাচের মধ্যে লেট রোটেট করছিল। সো এই ম্যাচের আগে তাদের স্টাডি অনেক ভালো ছিল। আর এই মোমেন্টে জয়নার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জিং যে বিষয়টা ছিল তা হচ্ছে তারা সার্কেলটা কভার করবে কিভাবে, কেননা অলরেডি ম্যাক্সিমাম টিমই কিন্তু জোনের অ্যাডভান্টেজ নিয়ে বসে আছে। সো তারা এখন জোনটা কভার করবে কিভাবে। সো এরকম মোমেন্টে কুল থেকে ডিসিশন মেক কিন্তু জয়নারই করতে হয়, আর জয়না এই কাজটা খুবই পারফেক্টলি করে। কিভাবে করে চলো এই জিনিসটা বুঝি। সে এই ম্যাচে পরবর্তী যে কাজগুলো করেছে তা হচ্ছে পুরোপুরি ফাইটগুলো অ্যাভয়েড করা, এবং ম্যাক্সিমাম টিম যেহেতু একত্রে একটা জায়গায় আছে তো ওই টিমগুলো নিজেদের মধ্যে ফাইট করবে খুবই শীঘ্রই এবং সেইখান থেকে অনেকগুলো টিম ওয়াইপ আউট হবে। আর সেই কারেক্ট সময়টার জন্যই অপেক্ষা করবে টিম বুরিরাম। এতগুলা টিমের মাঝখানে তারা আর্লি কোনো ক্ল্যাশ নিতেই চায়নি। তারা জোন কভার করার জন্য একটা পারফেক্ট পজিশন সিলেক্ট করেছে এবং ওই পজিশনে যে টিমগুলো আছে তাদের ক্ল্যাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে। যেই সময় অন্যান্য টিমরা ক্ল্যাশে এঙ্গেজ হয়েছে ওই সময় বুরিরাম জোনের এজে একটা পজিশন দখল করেছিল এবং কোনো প্রকার ফাইটে তারা ইনিশিয়েট করেনি ওই জায়গায়। পুরো ম্যাচে তারা শুধুমাত্র একটা কাজই করেছে, তা হচ্ছে অন্যান্য টিম নিজেদের মধ্যে ফাইট করে যাতে প্লেয়ারগুলো আর্লি লুজ করে ফেলে এবং নিজেদেরকে একটা পারফেক্ট পজিশনে নিয়ে গিয়েছে, যেখান থেকে তারা পরবর্তীতে অ্যাডভান্টেজ তুলতে পারবে। যার ফলে এই মোমেন্টে দেখতে পারছো এখন পর্যন্ত সার্কেলের মধ্যে বুরিরাম কিন্তু ঢোকেনি। সার্কেলের জাস্ট একটু বাইরে তারা ওয়েট করেছে এবং স্পটিং করার চেষ্টা করেছে তারা যেই জায়গায় যাবে ওই জায়গাটা তাদের জন্য সেফ কিনা, এবং পরবর্তীতে সেফ পজিশন দেখে তারা ওই জায়গাটা দখলও করে। এবং এরই মাঝখানে বাকি যত টিম ছিল সবার মধ্যে ক্ল্যাশ হয়, শুধুমাত্র বুরিরামের সাথে কারো ক্ল্যাশ হয় না। যার কারণে ম্যাচের একদম 15তম মিনিটে চলে আসলে দেখা যায় বুরিরাম এখন পর্যন্ত একটা এলিমিনেশনও সিকিউর করেনি এবং বাকি যত টিম আছে নিজেরা ক্ল্যাশ করে সবাই এলিমিনেট হয়ে গিয়েছে। শুধু বাকি আছে আর মাত্র 4টা টিম। আর এইখান থেকে বুরিরাম ক্ল্যাশ ইনিশিয়েট করা শুরু করে আর প্রপার লুটের সাথে এই ম্যাচটা বুইয়াতেও কনভার্ট করে। সো একটা আর্লি রোটেট করা টিম কিভাবে এত পারফেকশনের সাথে এই ম্যাচটা বুইয়াতে কনভার্ট করলো, এর জন্য অবশ্যই প্রপার গেম প্ল্যান তাদের সাজানো ছিল। পরবর্তীতে পুরো ম্যাচটা জুড়েই জয়না নিজের মাস্টার মাইন্ডের পরিচয় দিয়েছে। ম্যাচের প্রত্যেকটা পজিশনে পারফেক্ট ডিসিশন মেক করেছে, যার কারণে এই ম্যাচটা তাদের বুইয়াতে কনভার্ট হয়েছে শেষ অবধি এসে। সো আমি আমার আর্লি এবং লেট রোটেশনে করা ভিডিওর উপর বলেছিলাম তুমি যে কোনো একটা রোটেশনের উপর নির্ভর থাকতে পারো না। ম্যাচ, ম্যাপ এবং ম্যাচের কনটেক্সট অনুযায়ী আর্লি এবং লেট যে কোনো রোটেশন তুমি সিলেক্ট করতে পারো। তাই দুইটা রোটেশনেই নিজেকে পারফেক্ট করা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেইটার উদাহরণ তোমরা এই ম্যাচের মধ্যে তো পেয়েই গেলে। আর এই ম্যাচের সিনারিওটা এক্সপ্লেনের মাধ্যমে তোমরা বুঝে গেলে জয়নাকে আমি কেন মাস্টারমাইন্ড বলছি। আমরা সকলেই জানি বুরিরামের ফায়ার পাওয়ার অনেক ভালো, কিন্তু এই ফায়ার পাওয়ারটাকে কনভার্ট করতে হলেও তো তোমাকে পারফেক্ট পজিশনে থাকতে হবে, প্রপার প্ল্যানিং এর সাথে ফাইট গুলো ইনিশিয়েট করতে হবে, আদারওয়াইজ তোমার এই ফায়ার পাওয়ারের কোনো মূল্যই থাকবে না। সো এই সব কাজ ইন গেমে কিন্তু জয়নাই করে। অলরাইট, চলো আমরা পরবর্তী ক্লিপের দিকে চলে যাই। এই যে ম্যাচটা এখন অ্যানালাইজ করব, এই ম্যাচের মাধ্যমে বুরিরাম হয়েছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। কিন্তু তুমি জেনে অবাক হবে বুরিরাম যে পজিশনে ছিল এই ম্যাচে, এই জায়গাতে তাদের ডিসিশন মেকিং এ যদি একটু এদিক থেকে সেদিক হতো তাহলেই চ্যাম্পিয়নশিপ তাদের হাত থেকে বের হয়ে যেত। সো মাস্টার
মাস্টারমাইন্ড জয়না এখানে কি কি ডিসিশন মেক করেছে, চলো এই জিনিসগুলোই ডিকোডিং করা যায়। একদম শুরুতেই টিম বুরিরামের যদি পজিশন দেখো, দেখতে পারবে এখন পর্যন্ত তারা সার্কেলে নেই এবং পেছন দিক থেকে জোন তাদের শ্রিঙ্ক করছে এবং সার্কেল যেখানে তৈরি হয়েছে ওই জায়গায় যদি বুরিরামের যেতে হয় তাহলে সামনে থাকা ফুল 4টা টিমের উপর দিয়ে তাদের যেতে হবে। দেখতে পাচ্ছ GOW, R7 এবং AG গ্লোবাল একটা কম্পাউন্ডের মধ্যে আছে এবং জোনের সার্কেলের মধ্যে রয়েছে টিম সলিড। সো এরকম মোমেন্ট থেকে তারা বুইয়াতে কনভার্ট করে চ্যাম্পিয়ন কিভাবে হলো, তো চলো এই জিনিসটা এখন দেখা যায়। বুরিরাম এই পজিশনে অনেকক্ষণ ধরেই ছিল এবং তারা স্পটিংও করে রেখেছিল সামনে কতগুলো টিম আছে এবং কোন পজিশনে কোন কোন টিমগুলো আছে। যেহেতু জোন তাদের পক্ষে আসেনি, সো তাদের এই মুহূর্তে মুভটা করাই লাগতো। সো যেই কম্পাউন্ডের মধ্যে 3টা টিম আছে এই কম্পাউন্ডের মধ্যে দিয়ে তাদের যেতেই হবে, আদারওয়াইজ তারা জোন কভার করতে পারবেই না। সো সর্বপ্রথম জয়না তার পুরো টিম নিয়ে স্পটিং করতে চলে আসে এই কম্পাউন্ডের বাইরের পজিশনে। ওইখান থেকে তারা বুঝতে পারে নিচে অন্ততপক্ষে 2টা টিম আছে। সো এই যে এমন একটা মোমেন্ট, এই মোমেন্টে কোনো টিমই চাচ্ছিল না ক্ল্যাশ করতে। বুরিরামও এই জিনিসটাই চাচ্ছিল, কিন্তু পাশাপাশি তাদের পজিশনে ধরতে হবে। সো তারা দেখে তাদের সামনে GOW রয়েছে, পেছন থেকে যেহেতু জোন শ্রিঙ্ক করছে সো ভেতরে তাদের যেতেই হতো, এই কারণে তারা GOW এর উপর ক্লোজিং করে দেয়। GOW এই টাইমে চাচ্ছিল তারা ফাইটে ইনিশিয়েট করবে না। সো এখানে দেখা যায় GOW ব্যাক অফ নিতে থাকে এবং ওয়াসানা 3টা প্লেয়ারের উপর চার্জ করতে যায় এবং চার্জটা এত অ্যাগ্রেসিভনেসের সাথে করে GOW বাধ্য হয়ে কম্পাউন্ডের বাইরে চলে যায়। ওয়াসানা ওই মোমেন্টেই ওয়ালের ইউজ করে দরজাটা সিল করে দেয় এবং পারফেক্ট একটা কভার নিজেদের জন্য বানিয়ে নেয়। এর মাঝখানে ঘটেছিলটা কি, ঘরের বাইরে যেহেতু R7 ছিল, GOW আর R7 এর এখন ক্ল্যাশ হতেই হতো। সো ওই মোমেন্টেরই অপেক্ষা করছিল বুরিরাম। যেই মোমেন্টে GOW এবং R7 এর ক্ল্যাশ ইনিশিয়েট হয়, ঠিক ওই মোমেন্টেই বুরিরাম নিজেদেরকে বের করে এবং ওই ফাইটের মধ্যে আগে থেকে পজিশন নেওয়া R7 এবং GOW 2টা টিমকে ওয়াইপ আউট করে নিজেদের ব্যাকটা ক্লিয়ার করে নেয়। আর এই যে পুরো সময়টা ছিল, তারা যখন ঘরের মধ্যে ছিল ম্যাক্সিমাম টিমরাই কিন্তু একটা ওপেন প্লেসে ছিল। তারা চাইলে ভোল্ট মেকারের ব্যবহার এই জায়গায় করতে পারত অপোনেন্ট টিমগুলোর উপর প্রেসার ক্রিয়েট করার জন্য, বাট এই কাজটা তারা করেনি। এরপর দেখো R7 এর সাথে ফাইট শেষ করে তারা যখন বের হয় তখন তাদের কাছে কিন্তু প্রপার ভালো একটা পজিশন নেই। আর তখনই জয়না পারফেক্ট একটা হার্ড কভার নেওয়ার জন্য লঞ্চ প্যাডে ব্যবহার করে পুরো টিমকে নিয়ে হার্ড কভারে চলে যায় এবং সারপ্রাইজ অ্যাটাক করে বসে RRQ এর উপর। RRQ কে ফিনিশ করে লাস্টে যখন একটা টিম থাকে তখন ভোল্ট মেকারের ব্যবহারটা করতে দেখা যায়, যখন তারা 100% শিওর তাদের সামনে একটা টিম আছে এবং ওই টিমটাও রয়েছে ওপেন প্লেসে। আর ওই জায়গা থেকেই দেখা যায় ঐতিহাসিক মোমেন্টটা ক্রিয়েট হতে, যেখান থেকে বুরিরাম হয়েছিল আমাদের এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর এই ম্যাচের মাধ্যমে তোমরা বুঝতে পারলে জয়নাকে কেন আমি মাস্টারমাইন্ড বলছি। আর এই পজিশনে জয়নার এত পারফেক্ট ডিসিশন মেকিং যদি না থাকতো তাহলে অ্যাজ আ টিম এত ভালো পারফর্ম করা কখনোই সম্ভব ছিল না। আর কত অল্প সময়ে ডিসিশন গুলো জয়না মেক করেছে, এটা যারা লাইভ স্ট্রিম দেখেছো, পরবর্তীতে যারা আজকের এই অ্যানালাইসিস দেখলে তারা তো বুঝতেই পারলে। যাই হোক, চলো এবার আমরা একদম লাস্ট একটা ক্লিপের দিকে চলে যাই, যেখানে আমরা দেখতে পারবো জয়না শুধুমাত্র মাস্টারমাইন্ড না, টিমের প্রয়োজনে তাকে যা করতে হয় সেই জিনিসটা সে সার্ভ করতে জানে এবং তার পাশাপাশি নিজের রোলটা মেনটেন করে কিভাবে চলতে হয় এইটাও জয়না পারফেক্টলি জানে। সো এই ফাইটটা দেখা যায় টিম টোটাল গেমিং এর সাথে বুরিরামের, যেখানে টিম টোটাল গেমিং এর কাছে একটা প্রপার পজিশন ছিল ওই ম্যাচটা বুইয়াতে কনভার্ট করা, কিন্তু তারপরেও শেষ হাসিটা এখানে বুরিরামই হাসে। এই ফাইটের একদম শুরুতেই যদি 2টা টিমের পজিশন দেখো, পজিশনালি টিজি খুব ভালো একটা পজিশনে আছে। টিজির স্নাইপারের এমন একটা অ্যাঙ্গেল ক্রিয়েশন যেটা টিম বুরিরামকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করতে পারত, কিন্তু বুরিরাম এখানে কি করেছে এই জিনিসটা চলো তোমাদের দেখাই। এই পজিশনে জোনের অ্যাডভান্টেজ বুরিরামের কাছে ছিল না এবং ওই মোমেন্টে বুরিরাম এইটাও জানতো না টিজির প্রত্যেকটা প্লেয়ারের পজিশন কই, তাই তারা ওয়ালের ব্যবহার করে আস্তে আস্তে পুশ করেছে। ঠিক সেই সময় টিজির ম্যাক্সিমাম প্লেয়ারই থ্রোয়েবলের ব্যবহার করা শুরু করে দিয়েছে। এর মাধ্যমে বুরিরাম কিন্তু প্রেসার খায়নি, কিন্তু তারা এইটা জানতে পেরেছে প্রত্যেকটা প্লেয়ারের আসলে পজিশনটা কোনটা। ওই অ্যাকর্ডিংলি তারা পুশ করার সিদ্ধান্ত নেয়। যেহেতু এই পজিশনে টিজির ম্যাক্সিমাম প্লেয়াররাই এই পজিশনে, বুরিরাম সিদ্ধান্ত নেয় এই সাইড ধরে বুরিরাম রোটেট করবে এবং সবাইকে পারফেক্টলি ডজ করে তারা পারফেক্ট একটা পজিশনে চলেও আসে। কিন্তু বিপত্তিটা এক জায়গায় হয়ে যায়, বাকি 3টা প্লেয়ারকে স্পট করতে পারলেও মাফিয়া কিন্তু নিজের পজিশন রিভিল করেনি তখন পর্যন্ত। আর ওই মোমেন্টে দেখা যায় মাফিয়া ওয়াসানাকে নক করে দিয়েছে। পজিশনালি তারা কতটুকু পিছিয়ে এই ফাইটে দেখো। এরপর ইনস্ট্যান্ট ওয়াসানাকে রিভাইভ করা হয়, ইনস্ট্যান্ট ওয়াসানা কিন্তু ফুল এইচপি তে চলে আসে। তাদের টিম কোঅর্ডিনেশনটা কতটা বেটার এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তারা যখন প্রেসার খেয়ে মুভ করছিল তখন একা ডিলিটকে তারা স্পট করে আর সেইখানেই তাকে ডাউন করে দেয় এবং এই মোমেন্টে জয়না সিদ্ধান্ত নেয় যেহেতু অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে মাফিয়া উপর থেকে, তাই অপোনেন্টের স্নাইপার যাতে তাদের অ্যাঙ্গেল না পায় এই কারণে পুরো টিমকে সে ভেতরে নিয়ে আসে। এর মাঝখানে ওয়াসানা আরো একবার নকডাউন হয়ে যায়। আর এই জায়গায় এতগুলা প্লেয়ারের মাঝখানে জয়না তার টিমের মেইন প্লেয়ারকে মূল প্রায়োরিটি দিয়ে এত ক্যাওসের মাঝখানে একটা ফার্স্ট রিভাইভ প্রোভাইড করে, তাতেও খুব বেশি একটা লাভ হয় না। ওয়াসানা আবারও নকডাউন হয়ে যায়। তখন জয়না বুঝতে পারে ফ্রন্ট লাইনে এখন তাকেই খেলতে হবে, তাই একের পর এক জয়না চার্জ করে টিজির প্লেয়ারদেরকে জয়না ওয়াইপ আউট করে। জয়না এখানে শুধুমাত্র অ্যাজ আ আইজিএল খেলেনি, একজন প্লেয়ার হিসেবেও কন্ট্রিবিউট করেছে 100% এবং ক্রুশাল মোমেন্ট
মোমেন্টেও নিজের রোলটা ভুলেনি, তার ফ্রন্ট লাইনের প্লেয়ারকে সব সময় সেফ রাখার চেষ্টা করেছে। অলরাইট গাইজ, এরই মধ্য দিয়ে আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ হয়। আজকের এই পুরো ওভারঅল ভিডিওটাতে জয়না যে কেন এত মাস্টারমাইন্ড এই জিনিসটাই ডিকোডিং করলাম তোমাদের সাথে এবং অ্যানালাইসিস করে তার ডিসিশন মেকিংটা তোমাদের শেখানোর চেষ্টা করলাম। আশা করছি আজকের এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। যদি তাই হয় তোমার টিমমেটের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারো, কেননা এই জিনিসগুলো তোমার টিমমেটেরও জানা উচিত। আর তুমি যদি আইজিএল হয়ে থাকো তোমার উপর অবশ্যই ভরসা করা উচিত। ভিডিও নিয়ে তোমার মতামত এবং ভবিষ্যতে কোন কন্টেন্ট দেখতে চাও এই নিয়ে নিজের মতামত জানাতে পারো কমেন্ট সেকশনে। ভিডিও ভালো লাগলে করতে পারো লাইক এবং টিকটক, ফেসবুক, ইউটিউব যে প্ল্যাটফর্ম থেকেই দেখছো করতে পারো সাবস্ক্রাইব এবং ফলো। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। টাটা, গুড বাই, এন্ড আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। বাই, আল্লাহ হাফেজ।